जय हिंद बंधुरा वेलकम टू बैक माई फेसबुक पेज प्रणब देवराय ब्लग एंड यूट्यूब चैनल प्रणब एंड इंडिया। आज आपनादेर सम्मुखे नूतन एक कन्टेंट निये आसलाम जे कन्टेंटेर विषयबस्तु हलो जे हरिओम अखंडमंडली हाफलंगे जे एकटा आश्रम आछे जेटा এই আশ্রমটা আপনাদের সম্মুখে আমি পরিবেশন করতে চলেছি। বন্ধুরা, এই যে এটা নবনির্মিত আশ্রম, বিগত 5 বছর আগে এই আশ্রমটা তৈরি হয়েছিল। এই আশ্রমটা হাফলং যে জায়গাটা আছে, যেটা আমাদের ডিমা হাসাও জেলার ভিতরে, আমাদের আসাম রাজ্যের ভিতরে যেটা হাফলং একটা জায়গা আছে, সেখানে এই যে দেখছেন আপনারা হরিওম অখণ্ডমণ্ডলী হাফলং। তো আপনাদের সম্মুখে আমি তুলে ধরছি, তো আপনারা আমার সঙ্গে থাকবেন। তো আপনারা আমার সাথে আসুন, আপনাদেরকে নিয়ে যাচ্ছি এই যে মন্দিরটা আপনাদেরকে দর্শন করাবো, আপনারা আমার সঙ্গে থাকুন। তো এই যে দেখুন সিঁড়ি দিয়ে থাক করে বানানো হয়েছে নিজ অবধি। আর এই যে দেখছেন ভিতরের যে মন্দিরের যে দৃশ্যটা, তো আপনারা যারা যারা আমার এই ভিডিওটা দর্শন করছেন, তারা যদি আমার স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের যদি দীক্ষিত হয়ে থাকেন, তো আপনারা অবশ্যই আমার জয়গুরু সম্বোধন গ্রহণ করবেন। তো এই যে দেখুন আমি এখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি মন্দিরটা। তো এই যে দেখেন মন্দিরের ভিতরের অংশ, এই যে এখানে সিঁড়ি দেওয়া আছে। এই যে দেখুন, তো আমি মন্দিরটা যে নতুন বানানো হয়েছে, তো এটা আপনাদেরকে দেখাচ্ছি। সাথে সাথে এই যে দেখেন একটা লেক আছে হাফলং, এই লেকের ঠিক সন্নিকটে এই যে মন্দিরটা। তো এখানে একটা শিলাফলক আছে, যেটা কি লেখা আছে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, এই দেখুন, হরিওম অখণ্ডমণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব ও মহাসন্ন্যাসিনী শ্রী শ্রী সংহিতা দেবী স্থলাভিষিক্ত পরম পূজনীয় শ্রী শ্রী তপন ব্রহ্মচারীজি দাদামণি পুণ্য শ্রীহস্তে হাফলং অখণ্ডমণ্ডলীর নবনির্মিত অখণ্ড উপাসনার মন্দিরে শুভ উদ্বোধন করেন। তারিখ 1 জানুয়ারি 2019, ইংরেজি 16 পৌষ 1425। তো 1 জানুয়ারি 2019 অর্থাৎ এখন চলছে 2024 থেকে 2019 যদি যায়, 2024 থেকে 2019 গেলে এখন বিগত 5 বছর আগে এই নবনির্মিত মন্দিরটা তৈরি করা হয়েছে। এই যে দেখছেন মন্দিরটা আপনাদেরকে দেখাচ্ছি, খুব সুন্দর একটা মন্দির। এই যে আপনাদেরকে সামনে তুলে ধরছি, খুবই সুন্দর একটা মন্দির। তো এই যে মন্দির ক্যাম্পাসের ভিতর থেকে আপনাদেরকে দেখাচ্ছি। আর এখানে একটা লেক আছে। আর এই যে দেখছেন মন্দিরের যে ভিতরের যে ইনডোর যে ইয়েটা আছে, এই যে দেখুন আপনাদের সম্মুখে তুলে ধরছি। এই দেখুন মন্দিরটা পুরো। আর এই যে মন্দিরটা আছে, এখানে একটা লেক আছে, এই ঠিক লেকের সম্মুখেই এই মন্দিরটা। এই যে দেখুন, এই যে একটা লেক দেখছেন, এখানে খুব সুন্দর একটা লেক, এই লেকের সম্মুখেই মন্দিরটা। আর এই মন্দিরের সবচেয়ে সুন্দরতা হলো ওই যে দেখছেন একটা চূড়া বানানো হয়েছে। দেখুন মন্দিরের চূড়াটা খুবই সুন্দর একটা জায়গার মধ্যে এই যে মন্দিরটা। সুপ্রিয় দর্শক, আপনাদের সম্মুখে আমি যে মন্দিরটা তুলে ধরছি, তো আমি মন্দিরের ভিতরের দৃশ্যটা আপনাদের সম্মুখে তুলে দেবো, আপনারা আমার সঙ্গে থাকুন। এই যে এখন আমি মন্দিরের ভিতর থেকে আপনাদের সম্মুখে তুলে ধরছি যে দৃশ্যগুলা আপনারা দেখবেন। তো সুপ্রিয় দর্শক, এই যে আপনাদেরকে দেখাচ্ছি যে এখন প্রথমত আমাদের অঙ্কার, এই যে অঙ্কারে দৃশ্যটা দেখাচ্ছি। এই যে নবনির্মিত যে মন্দিরটা বিগত 5 বছর আগে তৈরি হয়েছিল, তখনই এই অঙ্কার বিগ্রহ এখানে স্থাপিত করা হয়েছিল। এই যে উপরিভাগের দৃশ্যটা আপনাদের সম্মুখে রাখছি। আর এই যে দেখুন অঙ্কার, সাথে সাথে এখানে আছে আরও এই যে শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব এখানে বিরাজমান আছেন, ওনার একটা এখানে ফলক লাগানো আছে। সাথে সাথে ওনারই বাঁ দিকে এখানে মহাসন্ন্যাসিনী সংহিতা দেবী এখানে একটা ফলক লাগানো আছে এই যে মন্দিরে। এখানে কিছু লেখা আছে, দেখুন লেখাগুলো দেখাচ্ছি। হরিওম, শ্রী বিগ্রহের সম্মুখস্থ বেদির উপরে গিয়ে কেহ প্রণাম করিবেন না। অর্থাৎ এখানে তৈরি করা হয়েছে, এখানে কেউ যাতে এখান থেকে প্রণাম, এই যে জায়গা থেকে প্রণাম করবে, যাতে ওখানে এই যে বেদি যেটা আছে, এই বেদির উপর থেকে গিয়ে প্রণাম করা এখানে নিষিদ্ধ আছে।
অনুমতি অনুসারে, এই যে আশ্রম কমিটির অনুমতি অনুসারে এখানে কেউ উপরে ওঠাটা নিষেধ। এরপরে আছে দেখুন এখানে সমবেত উপাসনার সময় অবশ্যই মোবাইল বন্ধ রাখিতে হইবে। এখানে যদি সমবেত উপাসনা যখন হয় তখন কেউ মোবাইল অন করে রাখবেন না, মোবাইলটা অফ করে রাখবেন, সাইলেন্ট করে রাখবেন, যাতে করে উপাসনাকালে কেউ যাতে কোনো অসুবিধা সম্মুখীন না হন বা অন্যমনস্ক না হন, সেই উদ্দেশ্যেই ওনারা এই অনুমতিটা করেছেন। সাথে সাথে দেখুন এখানে আরও লেখা আছে, এই যে কথাটা ওখানে বললাম সেম কথাটা এখানে লেখা আছে, সমবেত উপাসনার সময় অবশ্যই মোবাইল বন্ধ রাখিতে হইবে। শ্রী বিগ্রহের সম্মুখস্থ বেদির উপরে গিয়ে কেহ প্রণাম করিবেন না। তো আপনারা আমার ভিডিও মারফত যদি কেউ হাফলং আসেন, এই আশ্রমে যে আমাদের বাবা মুনির আশ্রম, আমাদের প্রাণপ্রিয় ঠাকুর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের প্রাণপ্রিয় এই যে আশ্রম তৈরি করা হয়েছে, এখানে যে আপনারা আসেন, আপনারা অবশ্যই সবাইকে অনুরোধ করা হচ্ছে, আপনারা এই যে বেদি, এখানে দেখুন এই যে সিঁড়ি দেওয়া হয়েছে, 1টা 2টো 3টি 4টা সিঁড়ি দেওয়া হয়েছে। আপনারা বেদির উপরে গিয়ে কেউ প্রণাম করবেন না, আপনারা এখান থেকে প্রণাম করবেন। তো এই যে আমি ভিতরের যে দৃশ্যগুলো আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন এখানে কিছু কথা লেখা আছে। এখানে দেখুন লেখা আছে, হরিওম পরমেশ্বরে মন রাখিয়া পথ চলো, পা বিপদে যাইবে না। খুবই সুন্দর একটা বাণী আপনাদেরকে দেখালাম এখানে। তো এই যে দেখছেন মন্দিরের ভিতরের যে পরিবেশটা দেখুন কত সুন্দর করে ভিতরে, এখানে কিছু ঔষধও রাখা আছে। এই যে ঔষধের বোতলগুলো রাখা আছে, কেউ যদি আসেন অবশ্যই নিয়ে যাবেন। আর এখানে একটা বাণী লেখা আছে, দেখুন এই যে বাণীটা আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। হরিওম কীর্তন, হরিওম কীর্তন সর্বপাপ হরণের কীর্তন, সর্বসত্ত্বের আহরণের কীর্তন, সর্বের দেবগণ অনন্তকাল সাধনা করিয়া যে অমৃত পাইয়েছিলেন, তাহা অপেক্ষা কোটিগুণ মধুর অমৃত তোমরা মর্তের মানবগণকে পরিবেশন করো। পরমানধ্য অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব ভক্তগণের পরম পিতা শ্রী শ্রী বাবামণি অখণ্ড সংহিতা 14 খণ্ড থেকে নেওয়া হয়েছে। এখানে দেখুন আরও একটা লেখা আছে, হে দয়াল কল্পতরু শ্রী শ্রী বাবামণি, তুমি অশেষ হস্তে অপার করুণা দিতেছ ঢালিয়া। খুবই সুন্দর বাণীগুলো, মানে আমাদের বাবামণির যে বাণীগুলো না, মানে যখনই শ্রবণে আসে মনোমুগ্ধ হয়ে যায়। এই যে দেখুন একজন যে ফটোটা আপনাদেরকে দেখ, ইনি হলেন আমাদের সবার শ্রদ্ধেয় শ্রী শ্রী স্নেহময় ব্রহ্মচারী। তো এই যে দেখছেন আরও আছে, আমি মন্দির ক্যাম্পাসের ভিতর থেকে আপনাদের সম্মুখে তুলে ধরছি দৃশ্যটা। দেখুন এখানে আমাদের মায়ের একটা ফটো দেখা যাচ্ছে, যিনি হলেন আমাদের প্রত্যেকের স্নেহপদ ব্রহ্মচারিণী শ্রী শ্রী সাধনা দেবী। এখানে দেখুন লেখা আছে, হরিওম ভক্তকে সম্মান দিলে ভক্তবান তুষ্ট হন। পরম পূজ্য পাদ অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দ্বিতং প্রেমনা 33তম খণ্ড 134 পৃষ্ঠা থেকে নেওয়া হয়েছে। পিতৃমাতৃ ঋণ সুদ নাম জপে হয় ইষ্ট নামে, ইষ্টকে পিণ্ডদান কয়। শ্রী শ্রী স্নেহময় ব্রহ্মচারী নাম মাহাত্ম 1ম খণ্ড 18 পৃষ্ঠা থেকে নেওয়া হয়েছে। তো আমার সুপ্রিয় দর্শকগণ, আপনারা দেখছেন যে এই যে হাফলংয়ের যে একটা সুন্দর একটা মন্দির আপনাদের সামনে আমি পরিবেশন করলাম, আপনাদের এই মন্দিরটা কেমন লাগলো দেখতে, আমার পরিবেশন করাটা আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে আমার এই ভিডিওটা আপনারা বেশি সে বেশি শেয়ার করবেন এবং লাইক কমেন্টস করবেন। তো আমি এই যে মন্দিরের ভিতরে বাইরে থেকে আপনাদের দেখাচ্ছি, বাইরের যে দৃশ্যটা, এই যে দেখুন মন্দিরের, আমি একেবারে মন্দিরের উপর থেকে আপনাদেরকে বাইরের দৃশ্যটা দেখাচ্ছি। দেখুন কত সুন্দর একটা মনোমুগ্ধকর পরিবেশের মধ্যে মন্দিরটা তৈরি করা হয়েছে। এই যে দেখছেন একেবারে সন্নিকটে হাফলং যেটা একটা লেক আছে, এই যে লেক দেখছেন, একেবারে লেকের সন্নিকটে এই যে মন্দিরটা তৈরি করা হয়েছে। এই দেখুন মন্দিরের চারপাশ আমি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বন্ধুরা। এই যে দেখুন মন্দিরের চারপাশ চতুর্দিকটা আমি আপনাদের সম্মুখে তুলে ধরছি। এই দেখুন আপনারা যারা এসেছেন মানে ভালো সুস্বাগতম, আর যারা আসেননি আপনাদেরকে আমার ভিডিও মারফত অনুরোধ করছি, আপনারা অবশ্যই একবার হাফলং যে হরিওমে একটা মন্দির বানানো হয়েছে, শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের একটা মন্দির তৈরি করা হয়েছে, আপনারা অবশ্যই আসবেন, এসে একবার দর্শন করে যাওয়ার আমার তরফ থেকে
প্রণব দেব রয় ব্লকের তরফ থেকে প্রণব দেব রয় আপনাদেরকে সবাইকে অনুরোধ করছি। তো এই যে মন্দিরের উপর থেকে আপনাদের দৃশ্যগুলো তুলে ধরলাম। তো আপনারা দেখছেন, এই দেখুন মন্দির ক্যাম্পাসের উপর থেকে আমি আপনাদের সম্মুখে এই মন্দির দৃশ্যটা সবাই তুলে ধরলাম। এই যে দেখছেন এখানে নিকটেই একটা ক্যাম্পাস আছে, এখানে একটা লেক আছে যেটা লেক নামে পরিচিত হাফলংয়ের। এই লেকের সামনে থেকে আপনাদের সম্মুখেই আমি এই মন্দির দৃশ্যটা তুলে ধরলাম। মন্দিরের ভিতরের সৌন্দর্যতা এবং বাইরের সৌন্দর্যতা অতুলনীয়, অনেক মনোমুগ্ধ করে, অনেক সুন্দর লাগেছে। এই যে দেখুন সিঁড়ি বেয়ে উঠবেন আপনারা দেখুন কি সুন্দর একটা গাছের মতো ঝাউ গাছের নেয়া লাগানো হয়েছে। আর এখান থেকে দেখুন একদম সুন্দর একটা মন্দির আপনাদের সম্মুখে আমি তুলে ধরলাম। এই দেখুন আপনারা অবশ্যই যারা ফটোতে দেখেছেন, তো ফটোতে যেভাবে লেগেছে দেখাতে আপনারা অবশ্যই এখানে আসবেন, এসে নিজে স্বয়ং দেখে যাবেন। তো এই যে লেকের সামনে থেকে আপনাদের দেখাচ্ছি। আর যে মন্দিরের যে এরিয়া যেটা আছে এটা কিন্তু অনেক বড় একটা এরিয়া, এই যে দেখাচ্ছি আপনাদের। এই যে দেখছেন অনেক বড় একটা জায়গা, মন্দিরের জায়গাটা। এখানে লেখা আছে দেখুন মন্দিরের পবিত্রতা স্বচ্ছতা বজায় রাখবেন। এখানে আপনারা যারা আমার ভিডিও দেখে আপনারা এখানে আসবেন, অবশ্যই আপনারা আসার পর এখানে মন্দিরের স্বচ্ছতা এবং পরিষ্কার পরিচ্ছন্নতা এবং পবিত্রতা আপনারা অবশ্যই বজায় রাখবেন, এই অনুরোধ রইল। এই যে লেকটা আছে, এই লেকের ঠিক সন্নিকটে যে আশ্রমটা যেটা তৈরি করা হয়েছে, এই যে দেখুন এই যে আশ্রমটা আমি ঠিক লেকের সম্মুখে থেকে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এই মন্দিরটা খুব সুন্দর একটা জায়গার মধ্যে অবস্থিত। এই দেখুন এটা নবনির্মিত মন্দির, 2019-এ স্থাপিত হয়েছিল, এখন হচ্ছে 2024, অর্থাৎ বিগত 5 বছর আগে এই মন্দিরটা তৈরি করা হয়েছিল। তো আমার সুপ্রিয় ভক্তগণ, সবাইকে আমি পুনর্বার জয়গুরু সম্ভাষণ করছি এবং সাথে সাথে আমি এখানেই আমার ভিডিও বিরতি দিচ্ছি। আপনারা অবশ্যই আমার প্রণব দেব রয় ব্লগসের তরফ থেকে আমি প্রণব দেব রয় আপনাদের সবাইকে এখানে আসার জন্য আমি আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা এখানে অবশ্যই আসবেন, এসে এখানে বাবা মনির এত সুন্দর একটা নবনির্মিত মন্দিরটা আপনারা অবশ্যই দর্শন করে যাবেন। তো আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার, জয় হিন্দ।